গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যে ব্লগটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সেটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পুরীর ব্লগ, মন্দিরের ব্লগ। আমরা পুরী যাই যে কারণে, যেটা মেন উদ্দেশ্য থাকে আমাদের পুরী যাওয়ার, যে আমরা জগন্নাথ টেম্পল দর্শন করব, জগন্নাথ দেবকে দর্শন করব। সেই কারণেই কিন্তু আমরা পুরীতে যাই। আর সেই উদ্দেশ্যেই আমরা এবারে গিয়েছিলাম, কারণ এবারে আমাদের এক এবং একমাত্র উদ্দেশ্য ছিল মন্দির দর্শন এবং জগন্নাথ দেবকে পুজো দেওয়া। সেই কারণেই আমরা ভোরবেলা হোটেল থেকে বেরিয়ে গেছি পুরীর এই ছোট ছোট গলির ভেতর দিয়ে মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদেরকে মন্দিরে যেতে বলা হয়েছিল 5:30টার মধ্যে। আমাদের যিনি পান্ডা ছিলেন তিনি বলে দিয়েছিলেন যে যত আর্লি আসতে পারবেন তত ভালো করে দর্শন হবে, কারণ কি সময়টা ছিল ভীষণ একটা রাশ টাইম ছিল, কার্তিক পূর্ণিমার সময় এত বেশি দর্শনার্থীর ভিড় ছিল যে তার মধ্যে ঠাকুরকে দর্শন করাটা একটা খুব চ্যালেঞ্জের ব্যাপার ছিল। তো সেই জন্য আমাদেরকে বলা হয়েছিল যে 5:30টার মধ্যে অশ্বদ্বারের সামনে গিয়ে ওয়েট করতে। তো সেই মতোই আমরা গিয়ে পৌঁছেছিলাম অশ্বদ্বারের সামনে। 5:30টার মধ্যেই মোটামুটি পৌঁছে গিয়েছিলাম। তো উনি অপেক্ষাই করছিলেন, ওনার সাথে আরও দুজন দর্শনার্থী ছিলেন, যিনি মানে যারা দুজনও এই কলকাতা থেকেই গিয়েছিলেন, ওনারাও আমাদেরই সাথে আমাদেরই পান্ডাজির থ্রু দিয়ে দর্শন করছিলেন। তো টোটাল আমরা 5 জন একসাথে দর্শন করেছি। তো আমাদের যিনি পান্ডা ছিলেন তিনি এবং তার ছেলেকে নিয়ে এসেছিলেন, ছোট ছেলে যদিও, ওই মানে 14-15 বছরের হয়তো ছেলেটির বয়স, কিন্তু ওই পান্ডাজি এত সুন্দর করে আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিলেন, মানে সামনে উনি, মাঝখানে আমরা 5 জন, আর শেষে ওনার ছেলে, যাতে কোনো রকম মানে ধাক্কি আসলে ওনারা সেটাকে একদম প্রোটেক্ট করে দিচ্ছিলেন। এত সুন্দর করে উনি আমাদেরকে দর্শন করিয়েছেন না, জাস্ট কিছু বলার নয়। আর এই যে দেখো মানে কাঠ যাচ্ছে, বড় বড় ঝুড়ি যাচ্ছে, এগুলো কিন্তু সবই ভোগ প্রসাদ রান্না করার জন্য যাচ্ছে। আর ওই সামনে যে টেম্পোটা ছিল না, টেম্পো থেকে যে মানে প্রচুর মালপত্র নামছিল, ওখানে কিন্তু অনেক নুনের বস্তাও নামছিল। তো আমরা রান্নাশালাটাও দেখে এসেছি। যখন রান্নাশালায় নিয়ে গিয়েছিল আমাদেরকে আমাদের পান্ডাজি, তখন আমরা দেখছিলাম ওখানে অন্তত মানে 50-60 জন মানুষ একসাথে বসে সবজি কাটছিলেন। মানে আর সবজি ওগুলো তো মানে ভিডিও করা যায় না। প্রবলেমটা হচ্ছে এই যে মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নয়। মানে কিভাবে কি স্পিডে যে সবজি কাটছিলেন না, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর ওই ঝুড়িগুলো দেখলে তো ওই রকম বড় বড় সাইজের ঝুড়ি, ওই ঝুড়ির মধ্যে মাটির সমস্ত ওই যে সরাগুলো হয়, মাটির হাঁড়ি, সরা নয় সরি হাঁড়ি, যেগুলোতে জগন্নাথ দেবের প্রসাদ হয়, সেই হাঁড়িগুলো কতগুলো ভর্তি করে করে নিয়ে যাচ্ছে। মানে কোনো ব্যালেন্সের কোনো ইয়ে নেই, মানে মাথা থেকে পড়ছেও না, কিছুই না, মানে অদ্ভুত ব্যাপার। এগুলো সব মানে ঠাকুরের কৃপা না থাকলে এগুলো হয় না। তো যাই হোক, মন্দির দর্শন তো ভীষণ ভালো করে হয়েছে। মানে ঠাকুরকে প্রথমে লাইন দিয়ে ঢুকে তো দর্শন করেইছিলাম, তারপর দর্শন হয়ে যাওয়ার পর ওখান থেকে যখন বেরিয়ে আসা রাস্তায় বেরোনোর, ওখান থেকে মন্দিরের গর্ভগৃহের সামনে থেকে সরে আসে একটা জায়গা ছিল, যেখান থেকে একটুখানি মানে যারা লম্বা তাদের জন্য ওখান থেকে দেখাটা অনেকটা ইজি। আমরা তো একটু বেটে মানুষ, তাও আমরা মানে পা তুলে অনেক চেষ্টা করে ওখান থেকেও কিন্তু আরেকবার করে দর্শন করতে পেরেছি ঠাকুরকে। মানে যতক্ষণ না আমরা ওখান থেকে দর্শন করতে পেরেছি, আমাদের পান্ডাজি ওখান থেকে আমাদেরকে নিয়ে আসেননি। বারবার আমাদেরকে পুরো হাত ধরে ধরে একদম তুলে ধরার চেষ্টা করেছে যাতে আমরা দর্শনটা ঠিক করে করতে পারি। তো যাই হোক, আমরা সত্যিকারের আমাদের একদম মন পূরণ করে আমরা দর্শন করে এসেছি। আর এই যে এতক্ষণ ধরে আমি যে জায়গাটা দেখাচ্ছিলাম, ওটা ছিল ব্যাঘ্রদ্বার। ওই দ্বারটা দিকে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। ওইখানটায় আমি দেখছিলাম যে শুধুমাত্র যারা মন্দিরের সাথে অ্যাসোসিয়েটেড আছে সেই সমস্ত লোকজনই ওখানে ঢুকছিলেন, বাকি কিন্তু ওখানে সাধারণ পুণ্যার্থীরা ঢুকতে পারছিলেন না। আর আমরা ঢুকেছিলাম অশ্বদ্বার দিয়ে। সকালের দিকে কিন্তু আমরা সিংহদ্বারের দিকে যাইও নি। আমি বিকেলবেলা আমরা যখন ধ্বজা উত্তোলনের জন্য গিয়েছিলাম তখন আমরা সিংহদ্বারটা দর্শন করেছিলাম। তো এখন হচ্ছে এই যে দেখো নিয়ে যাচ্ছে হাঁড়িগুলো। তো যাই হোক, আমি ওই দর্শন করে বেরিয়ে এসে মায়ের প্রচণ্ড পরিমাণে পায়ে পেন হচ্ছিল, তাই মাকে একটা জায়গায় বসিয়ে দিয়ে, বাপি আর মাকে বসিয়ে দিয়ে আমি একটু মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে শ্যুট করছিলাম। কারণ কি এমনিতে তো না হলে কিছুই মানে
ভিডিও করতে পারবো না, ভেতরটা যেহেতু কিছু করা সম্ভব নয়, বাইরে থেকেও এত সুন্দর দেখা যায় মন্দিরটা, সেটাই একটুখানি করছিলাম, শ্যুট করছিলাম আর ঘুরে বেড়াচ্ছিলাম। আর এই দেখছো কি সুন্দর বাগান বানিয়েছে, মানে মন্দিরটা এত চেঞ্জ হয়ে যাচ্ছে না, মানে খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। আমরা গত বছরও গিয়েছিলাম মন্দির দর্শন করতে, গত বছর কিন্তু একদম অন্য দিক থেকে আমরা মন্দিরে এন্ট্রি নিয়েছিলাম, সেই জায়গাগুলো সব চেঞ্জ হয়ে গেছে, 1 বছরের মধ্যেও আমূল পরিবর্তন হয়েছে মন্দিরে। তো এখন এই জায়গাগুলো এত সুন্দর দর্শনার্থীদের জন্য বসার জায়গা করে দিয়েছে, যে দর্শন করে এসে যে কেউ লোক এখানে এসে একটু রেস্ট নিতে পারবে, মানে ড্রিঙ্কিং ওয়াটার আছে, ওয়াশরুম আছে, সব আছে, তো কোনো প্রবলেমই নেই। তো তাই মন্দির থেকে মানে সকালে দর্শন করে বেরিয়ে চারিদিকটা একটু ঘুরে তারপর এখন আমরা মন্দির থেকে ফিরে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা বিকেলে এসে ধ্বজা উত্তোলন দেখব। তাই জন্য আমরা এখন মন্দির থেকে ফিরে যাচ্ছি এবং যাওয়ার পথে একদম হোটেলের সামনে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, ব্রেকফাস্ট করেই আমরা হোটেলে ঢুকেছিলাম। আর মানে সকালের দিকের সবথেকে হেলদি ব্রেকফাস্ট বলতে গেলে যেটা হয় সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, তো সেটা করেই আমরা একদম হোটেলে ঢুকেছিলাম এবং প্ল্যানিং এটাই ছিল যে আমরা বিকেলবেলা আবার আমরা যাব ধ্বজা উত্তোলন দেখতে। কিন্তু ওইখানেই আমাদের ব্যাড লাকটা হয়ে গেছিল, নাহলে আমাদের মন্দির দর্শন ঠাকুর দর্শন এত ভালো করে হয়েছে যে কোনো কমপ্লেনই নেই। ঠাকুর আমাদেরকে এত ভালো করে দর্শন দিয়েছেন, সব থেকে বড় কথা ঠাকুর আমাদেরকে যাবার সুযোগ করে দিয়েছেন, কারণ এত সাডেনলি আমরা পুরী যাবার প্ল্যানিং করেছিলাম, আমরা যে ট্রেনের টিকিট পেয়েছিলাম এবং ট্রেনে যাবার দিনের এত বিভ্রাটের পরেও আমরা যে ফাইনালি গিয়ে পুরীতে পৌঁছে পেরেছিলাম, সেটা তো সম্পূর্ণভাবে জগন্নাথ দেব আমাদের উপর আশীর্বাদ করেছেন, কৃপা করেছেন, তাই জন্যই যেতে পেরেছি। তো বিকেলে আমরা গিয়েছিলাম ধ্বজাত্তোলন দেখতে, এখন এই যে চলে গেছি বিকেলবেলা অলরেডি। এইবার আমরা গিয়ে বসেছিলাম ঠিক সিংহদ্বারের পাশে যেই বিশাল বড় জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখন, ওই জায়গাটাতে ওখানে বহু দর্শনার্থী বসেছিলেন। হয়তো আমাদেরই মতো কিছু মানুষ ধ্বজাত্তোলন দেখতেই ওখানে ওয়েট করছিলেন, অনেকে তো অনেক ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়েও ওয়েট করছিলেন। কিন্তু পরে যখন সন্ধে হয়ে গেল, আমরা যখন ধ্বজাত্তোলন আর দেখছি হচ্ছেই না, লাইট জ্বালিয়ে দিল সব দিকে, তখন আমরা ওখানে যে যারা পুলিশ ছিলেন তাদেরকে জিজ্ঞেস করতে বললো যে ধ্বজাত্তোলন হয়ে গেছে, কারণ মানে এই কার্তিক পূর্ণিমার কারণে ওটা 3টে থেকে 3:30-এর মধ্যে হয়ে গেছে। এবং মানে বিকেল 5টার সময় জেনারেলি হয় বলেছিলেন আমাদেরকে পান্ডাজি, কিন্তু ওনারা বললেন হ্যাঁ সেটাই হয়, কিন্তু যেহেতু এখন একটা প্রচণ্ড রাশ চলছে এবং কার্তিক পূর্ণিমা চলছে, তাই জন্য ওটা 3টে 3:30-এর মধ্যে হয়ে গেছে। তখন আমরা জিজ্ঞেস করলাম যে পরের দিনও কি মানে 3টে 3:30-তেই হয়ে যাবে? তখন ওরা কনফার্ম করে কিছু বলতে পারলো না, ওরা বললো যে ওটা তো বলতে পারবো না আমরা, কখন হবে, টাইম তো বিকেলের দিকে 5টার দিকে। তো তার জন্য পরের দিনেও আমরা ট্রাই করেছিলাম, আমরা 3:30 নাগাদ বেরিয়ে গেছিলাম, 3:40-45 আমরা পৌঁছেও গিয়েছিলাম, কিন্তু সেদিন আবার 3টের সময়তেই হয়ে গেছে। মানে ওটা আমাদের দেখা অ্যাকচুয়ালি কপালে ছিল না, সেই জন্য ধ্বজাত্তোলনটা দেখতে পারলাম না, কারণ ওটা দেখার একটা প্রচণ্ড ইন্টারেস্ট ছিল যে কি করে ওই মন্দিরের ওই রকম একটা মানে হাইটে লোক ওঠে, সেটা আমাদের দেখার প্রচণ্ড ইচ্ছে ছিল। ভিডিওতে দেখেছি, কিন্তু সামনাসামনি দেখার তো একটা আলাদাই ব্যাপার থাকে না। তো যাই হোক, মানে কোনো কমপ্লেন নেই তার জন্য, আশা করি কখনো না কখনো তো দেখতে পাবো ঠাকুরের কৃপা থাকলে। তো এখন আমরা একদম সিংহদ্বারের সামনে বসে আছি। আমি তখন ওই দিনে সিংহদ্বারের সামনে থেকে একটুখানি লাইভও করেছিলাম 2 মিনিট 3 মিনিটের জন্য। এত সুন্দর জায়গা না, আমার মনে হচ্ছিলো সবাইকে যদি একটু দেখাতে পারি, সবাই যদি একটু মন্দিরটা দর্শন করতে পারে, মানে পুরী ধাম দর্শন করা মানে তো 4 ধামের একটা ধাম দর্শন করা না। তো মানুষের জীবনের যত কষ্ট দুঃখ পাপ সব কিছু ক্ষয় হয়ে যাবে, মানুষ মানে যতটা মানুষ পারবে পুণ্য সঞ্চয় করতে পারবে, তাই না? তো এত ভালো লাগছিল যে আমি তখন ওখান থেকে একটুখানি লাইভ করেছিলাম। আর এই সিংহদ্বারের সামনে যে বিশাল বড় একটা উঁচু স্তম্ভ তোমরা দেখলে, ওটা হচ্ছে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভও কিন্তু অনেকটা হাইট আছে, 34 ফুট হাইট অরুণ স্তম্ভে। আর এই চারিদিকে যে প্রাচীরটা দেখছো, এই প্রাচীরটাকে বলা হয় মেঘনাথ। এটাও কিন্তু অনেকটা হাইট, 22 ফুট হাইট আছে, এবং কথিত আছে মানে এটা
কি বলবো, এটা শোনা কথায় যে জগন্নাথদেব নিজে এই প্রাচীর বানিয়েছিলেন যাতে সমুদ্রের জলোচ্ছ্বাসের হাত থেকে বাঁচাতে পারেন জায়গাটাকে। তো আর এই যে টেম্পেলের মধ্যে যত ছোট ছোট মন্দির আছে, মানে বিমলা টেম্পেল, লক্ষ্মী টেম্পেল, গণেশ টেম্পেল, সমস্ত কিছু কিন্তু আমাদের পান্ডাজি দর্শন করিয়েছিলেন। আরে দেখো কি সুন্দর লাগছে না এই সন্ধেবেলা, এই ধ্বজাগুলো এরকম হাওয়ার মধ্যে উঠছে, আর ওই চক্রটা, ওটাকে নীল চক্র বলা হয়, মানে বিষ্ণুর যে চক্র থাকে সেই চক্র ওখানে মানে লাগানো আছে, অষ্টধাতু দিয়ে তৈরি সেই চক্রটা, মানে সব মিলিয়ে এবারের মানে কি বলবো, ঠাকুর দর্শন, মন্দির দর্শন মানে অসম্ভব ভালো হয়েছে। কারণ এইভাবে সকাল বিকেল দুবেলা গিয়ে মন্দিরের সামনে সময় কাটানো কোনোবার হয়নি, এতবার পুরী গেছি, এবারে এটা প্রথমবার। তো অদ্ভুত সুন্দর লেগেছে। তো যারা এখনও, আমার মনে হয় না কেউ আছো এরকম প্রাণী, তাও যদি কেউ এখনও দর্শন না করে থাকো পুরীধাম একবারও, অবশ্যই একবার যাওয়ার চেষ্টা করো। তবে অবশ্যই এইটা আমি খুব বিশ্বাস করি যে জগন্নাথদেব না টানলে একদমই পুরী যাওয়া হয় না, এটা আমি একদম মন থেকে বিশ্বাস করি, কারণ আমি এরকম দেখেছি ঘটনা আমার জীবনে। তাই জন্য চেষ্টা করো যে জগন্নাথদেবকে ডাকো যাতে একবার অন্তত পুরীধাম দর্শন করতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।